ঘন জঙ্গলের গভীরে লুকিয়েছিল ছোট্ট একটি গ্রাম, শান্তিপুর। নাম ছিল শান্তিপুর, কিন্তু সেখানে মানুষের জীবনে কোনো শান্তি ছিল না। সূর্য ডুবে রাত নামলেই পুরো গ্রাম ভয়ে নিস্তব্ধ হয়ে যেত। কেউ সাহস করে ঘরের বাইরে পা রাখত না, কারণ ঠিক মধ্যরাতে জঙ্গলের অন্ধকার চিরে ভেসে আসত দুই রহস্যময় বোনের কণ্ঠ, গরম গরম বিরিয়ানি, ভালোবাসার বিরিয়ানি। গ্রামের সবাই বিশ্বাস করত সেই দুই বোন মানুষ নয়, তারা অশান্ত আত্মা। তাই রাত হলেই দরজা জানালা বন্ধ করে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে রাত কাটাত। কিন্তু এক পূর্ণিমার রাতে এমন এক ঘটনা ঘটল, যা শুধু শান্তিপুর গ্রামের নয়, পুরো এলাকার মানুষের জীবন চিরদিনের জন্য বদলে দিল। আরে অনেক দিন হয়ে গেল, মায়া আর মালাকে তো আর কোথাও দেখতে পাচ্ছি না। সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতের পর থেকে যেন দুজন হাওয়ায় মিলিয়ে গেছে। কে জানে, হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে চলে গেছে। আহারে, বাপমা মারা যাওয়ার পর কত কষ্ট করেই না বেঁচেছিল মেয়ে দুটো। নিজের পায়ে দাঁড়ানোর জন্য দিনরাত পরিশ্রম করত, বিরিয়ানি বানাতো। যদিও আমরা তাদের বিরিয়ানি খেয়ে কখনো ভালো বলিনি, তবুও ওরা কোনোদিন হাল ছাড়েনি। ভাবতাম একদিন হয়তো ওরা সত্যিই ভালো রাঁধুনি হবে, কিন্তু এখন ওদের কোনো খোঁজই নেই। জানি না ভাগ্য ওদের কোথায় নিয়ে গেল। এভাবেই কেটে গেল কয়েকটি দিন, কিন্তু মায়া আর মালা, দুই বোনের কোনো খুঁজই পাওয়া গেল না। ধীরে ধীরে সবাই তাদের ভুলতে শুরু করলো। ঠিক তখনই এক পূর্ণিমার রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রাত তখন প্রায় 12টা, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ গভীর জঙ্গলের দিক থেকে ভেসে এলো দুটি পরিচিত কণ্ঠস্বর, গরম গরম বিরিয়ানি, ভালোবাসার বিরিয়ানি। কণ্ঠস্বরটি শুনে পুরো গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে উঠল। সবাই তাড়াতাড়ি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো, কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও কাউকে দেখা গেল না। কিছু সাহসী গ্রামবাসী ঘরের বাইরে বেরিয়ে চারদিকে খোঁজ করতে লাগলো। অন্ধকারের মধ্যে দুই বোনের ছায়াও স্পষ্ট দেখা যাচ্ছিল না। ভয়ে আর কেউ সামনে এগোনোর সাহস পেল না। সেই রাতটা পুরো গ্রাম আতঙ্কে নির্ঘুম কাটালো। পরের দিন সকালে সূর্য উঠতেই গ্রামের চায়ের আড্ডা, উঠোন আর রাস্তাঘাটে একটাই আলোচনা, গত রাতে আমরা কি সত্যি মায়া আর মালার কণ্ঠস্বর শুনেছি, নাকি ভেয়ে আমাদের ভুল হয়েছে? সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতের পর থেকে তো ওদের আর একবারও দেখা যায়নি। আমার মনটা খুব অস্থির লাগছে। ওদের সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটেনি তো? চলো আর দেরি না করে এখনই ওদের বাড়িতে গিয়ে খোঁজ নিই। যদি সেখানে না পাই, তাহলে গ্রামের আশেপাশে থাকা ওদের আত্মীয় স্বজনদের কাছেও খবর নেব। হয়তো ওরা কোনো আত্মীয়ের বাড়িতে চলে গেছে। আর যদি কোথাও না থাকে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই ওদের সঙ্গে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমাদের আর চুপ করে বসে থাকা ঠিক হবে না। হ্যাঁ চলো, আজ আর দেরি করা ঠিক হবে না। জানো, এখন নিজের কথাগুলো মনে পড়লে খুব লজ্জা লাগে। আমরা কতবার ওদের বিরিয়ানি নিয়ে হাসি ঠাট্টা করেছি, কত কটু কথা বলেছি, কিন্তু একবারও ভাবিনি ওই দুই অনাথ মেয়ের মনেও কত বড় একটা স্বপ্ন ছিল। গ্রামের সব মানুষ একসঙ্গে মায়া আর মালার খুঁজে বেরিয়ে পড়ল। প্রথমে তারা দুই বোনের ছোট্ট বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল দরজায় তালা ঝুলছে। ঘরের ভেতর সবকিছু আগের মতোই পড়ে আছে, অথচ মায়া আর মালার কোনো খোঁজ নেই। এরপর তারা একে একে দুই বোনের সব আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু সবাই একই উত্তর দিল, না, ওরা এখানে আসেনি। অনেক দিন ধরেই ওদের কোনো খবর আমরা পাইনি। এই কথা শুনে গ্রামবাসীদের উদ্বেগ আরও বেড়ে গেল। তারা দল বেঁধে পুরো গ্রামের চারপাশে খোঁজ শুরু করল। জঙ্গল, নদীর পাড়, মাঠ, কাঁচা রাস্তা, এমন কোনো জায়গা বাকি রইল না যেখানে তারা খুঁজে দেখেনি। কিন্তু ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজির পরেও মায়া আর মালার কোনো সন্ধান মিলল না। আজ রাতে আমরা কেউ ঘুমাবো না। যদি আবার সেই বিরিয়ানির ডাক শোনা যায়, তাহলে আমরা সবাই একসঙ্গে জঙ্গলের দিকে যাব। আজ সত্যিটা জেনেই ফিরব। ন্যারেশন
রাত ঠিক 12টা বাজতেই আবার জঙ্গলের দিক থেকে ভেসে এলো গরম গরম বিরিয়ানি, ভালোবাসার বিরিয়ানি। এবার গ্রামের 15-20 জন মানুষ হাতে মশাল আর লণ্ঠন নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। জঙ্গলের গভীরে পৌঁছে তারা অবাক হয়ে গেল। চাঁদের আলোজ দেখা গেল একটি পুরনো বটগাছের নিচে দুটি মেয়ে বিরিয়ানি পরিবেশন করছে। তারা আর কেউ নয়, মায়া আর মালা, কিন্তু তাদের পা মাটিতে ছুঁয়ে নেই। ভয় পাবেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। আমরা শুধু চাই আপনারা একবার আমাদের কথা শুনুন। এই দৃশ্য দেখে গ্রামবাসীদের মুখ ভজে ফ্যাকাশে হয়ে গেল। কেউ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। হঠাৎ একজন চিৎকার করে উঠল, ভূত, ভূত, সবাই পালাও! মুহূর্তের মধ্যেই সবাই নিজের প্রাণ বাঁচাতে জঙ্গলের ভেতর থেকে দৌড়ে পালাতে শুরু করল। কেউ হোঁচট খেয়ে পড়ে গেল, কেউ আবার ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগল। চারদিকে শুধু আতঙ্ক আর চিৎকার। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো দুই বোনের অসহায় কণ্ঠস্বর। থামুন, দয়া করে আমাদের দেখে পালিয়ে যাবেন না। আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। আমাদের ভয় পাবেন না। আমরা শুধু চাই আপনারা একবার আমাদের বিরিয়ানি খেয়ে দেখুন। একবার, শুধু একবার। দয়া করে চলে যাবেন না। আমাদের কথা শুনুন। গরম গরম বিরিয়ানি, ভালোবাসার বিরিয়ানি। কিন্তু ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা তাদের কোনো কথাই শুনল না। তারা প্রাণপণে দৌড়ে জঙ্গল ছেড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। আর জঙ্গলের গভীরে দাঁড়িয়ে মায়া আর মালা নির্বে তাদের চলে যাওয়া দেখতে লাগলো। তাদের চোখ দিয়ে ঠক করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সেই রাতটা যেন শান্তিপুর গ্রামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠল। সারা রাত আতঙ্ক আর উৎকণ্ঠায় কাটল। ভোরের প্রথম সূর্যের আলো ফুটতেই গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলো। কাল রাতের ঘটনাটা মনে পড়লেই এখনো আমার গা শিউরে ওঠে। জানি না আমরা কিভাবে নিজের প্রাণ নিয়ে জঙ্গল থেকে ফিরে এসেছিলাম, কিন্তু একটা কথা বারবার মনে হচ্ছে, ওরা যদি সত্যিই আমাদের ক্ষতি করতে চাইতো তাহলে বারবার বিরিয়ানি খেয়ে যেতে বলতো কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। কাল রাতে ওদের যে রূপটা আমরা দেখলাম সেটা এখনো চোখের সামনে ভাসছে। সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতেই তো ওদের শেষবার দেখেছিলাম। কে জানে সেই রাতে ওদের সঙ্গে কি ঘটেছিল? কিভাবে দুই হাসি খুশি মেয়ে আজ এমন ভয়ঙ্কর অবস্থায় আমাদের সামনে ফিরে এলো? যদি সত্যি সেই ঝড়ের রাতে ওদের সঙ্গে এমন ভয়ঙ্কর কিছু ঘটে থাকে, তাহলে আমাদের সামনে বড় বিপদ অপেক্ষা করছে। হয়তো আমাদের এই গ্রাম ছেড়েও চলে যেতে হতে পারে, কারণ আমরা ওদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করিনি। ওদের বিরিয়ানি নিয়ে কত কটু কথা বলেছি, কতবার হাসি ঠাট্টা করেছি। যদি সেই কষ্ট নিয়েই ওরা ফিরে এসে থাকে, তাহলে কে জানে আমাদের ক্ষমা করবে কিনা। যদি আজ রাতেও আবার ওদের কণ্ঠস্বর শুনতে পাই, তাহলে কি হবে? আজ তো আবার পূর্ণিমার রাত। ছোটবেলা থেকে শুনে আসছি পূর্ণিমার রাতে নাকি ভূত প্রেতদের শক্তি আরও বেড়ে যায়। যদি সত্যিই ওরা ভূত হয়ে থাকে, তাহলে আজকের রাতটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে। ভগবান যেন আমাদের সবাইকে রক্ষা করেন। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে অস্ত গেল। সন্ধ্যার আলো মিলিয়ে যেতেই পুরো শান্তিপুর গ্রাম ঘন অন্ধকারে ঢেকে গেল। আগের রাতের ভয়ঙ্কর ঘটনার কথা মনে করে গ্রামের মানুষ একে একে নিজেদের বাড়ির দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিল। একসময় ক্লান্তিতে গ্রামের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই ঘড়িতে রাত 12টার ঘণ্টা বেজে উঠল। আর সেই মুহূর্তেই জঙ্গলের দিক থেকে ভেসে এলো সেই পরিচিত রহস্যময় কণ্ঠস্বর। গরম গরম বিরিয়ানি, ভালোবাসার বিরিয়ানি, আসুন সবাই বিরিয়ানি খেয়ে যান। কণ্ঠস্বর শুনে মুহূর্তের মধ্যেই পুরো গ্রামের মানুষের ঘুম ভেঙে গেল। কেউ ভয়ে কাঁপতে কাঁপতে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো, আবার কেউ সাহস করে দরজার আড়াল থেকে উকি দিল। তারপর তারা যা দেখল তা দেখে সবার শরীর শিউরে উঠল। দূরের কাঁচা রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে মায়া আর মালা। তাদের সেই পুরনো ঠেলাগাড়িটা আগের মতোই বিরিয়ানির হাঁড়িতে ভর্তি।
ঠিক যেমনটা তারা বেঁচে থাকতে গ্রামের পথে পথে বিরিয়ানি বিক্রি করত। মা দেখো দেখো, ও তো মায়া দিদি আর মালা দিদি, ওরা আবার বিরিয়ানি বিক্রি করতে এসেছে। কতদিন হয়ে গেল ওদের হাতের বিরিয়ানি খাইনি। মা প্লিজ আমাকে 1 প্লেট বিরিয়ানি কিনে দাও না, আমার খুব খিদে পেয়েছে, আমি মায়া দিদির হাতের বিরিয়ানি খেতে চাই। ছেলেটির কথা শুনে তার মা ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গে সঙ্গে ছেলের মুখ চেপে ধরল। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। যদি ওরা আমাদের কথা শুনে ফেলে তাহলে আজ কেউই বাঁচতে পারবো না। তুই বুঝতে পারছিস না, ওরা আর আগের সেই মায়া দিদি আর মালা দিদি নেই। সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতেই ওরা মারা গেছে। এখন ওরা মানুষ নয়, ভূত হয়ে ফিরে এসেছে। তাই দরজার কাছে যাবি না, জানালাও খুলবি না, শুধু চুপচাপ আমার পাশে থাক। ভগবান যেন আজকের রাতটা শান্তিতে পার করে দেন। এভাবেই একের পর এক কয়েকটা রাত কেটে গেল। প্রতি রাতেই মায়া আর মালা তাদের পুরনো ঠেলাগাড়ি নিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াত। তাদের সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে আসত, গরম গরম বিরিয়ানি, ভালোবাসার বিরিয়ানি, আসুন সবাই বিরিয়ানি খেয়ে যান। কিন্তু ভয়ে গ্রামের একজন মানুষও ঘর থেকে বের হতো না। 2 বোন প্রতি রাতেই খালি ঠেলাগাড়ি নিয়ে জঙ্গলের দিকে ফিরে যেত। অবশেষে একদিন সকালে গ্রামের চায়ের দোকানে কয়েকজন গ্রামবাসী জড়ো হয়ে এই রহস্য নিয়ে আলোচনা শুরু করল। সবার মনে তখন একটাই প্রশ্ন, এভাবে আর কতদিন ভয়ে ভয়ে বাঁচব? চলো আজ আমরা সবাই একসঙ্গে সাহস করে ওদের সামনে যাব। এতদিন ভয়ে পালিয়ে বেরিয়েছি, কিন্তু আর নয়। দেখি ওরা আসলে আমাদের কি বলতে চায়। ওরা কি সত্যিই শুধু আমাদের বিরিয়ানি খাওয়াতে চায়, নাকি আমাদের ওপর কোনো রাগ বা অভিমান নিয়ে ফিরে এসেছে? সত্যিটা না জানা পর্যন্ত আমাদের এই ভয় কোনোদিনই কাটবে না। আজ যাই হোক না কেন, আমরা আর পিছু হাঁটব না। এতদিন ভয়ে পালিয়েছি, কিন্তু আজ শেষ পর্যন্ত ওদের সামনে দাঁড়িয়েই সত্যিটা জানব। ওরা কেন বারবার ফিরে আসে, কেন আমাদের বিরিয়ানি খেতে ডাকে, আজ সব প্রশ্নের উত্তর নিয়েই আমরা ফিরব। আবার রাত নামল। পুরো শান্তিপুর গ্রাম অন্ধকারে ঢেকে গেল। আগের মতো ভয়ে লুকিয়ে না থেকে এবার গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলো। সবার বুক ধড়ফড় করছে, কিন্তু আজ তারা সত্যিটা জানার জন্য প্রস্তুত। কিছুক্ষণ পর ঘন জঙ্গলের ভেতর থেকে আবার ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর, গরম গরম বিরিয়ানি, ভালোবাসার বিরিয়ানি, আসুন সবাই বিরিয়ানি খেয়ে যান। কিছুক্ষণের মধ্যেই চাঁদের আলো মায়া আর মালাকে স্পষ্ট দেখা গেল। আগের মতোই তাদের হাতে সেই পুরনো ঠেলাগাড়ি আর ধোঁজা ওঠা বিরিয়ানির হাঁড়ি। 2 বোন অবাক হয়ে দেখল, আজ গ্রামের কেউ তাদের দেখে পালাচ্ছে না। সবাই চুপচাপ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আজ তোমরা আমাদের দেখে পালাওনি, এজন্য তোমাদের ধন্যবাদ। আমরা জানি আমাদের এই রূপ দেখে তোমাদের ভয় লাগছে, কিন্তু বিশ্বাস করো আমরা কারো ক্ষতি করতে আসিনি। আমরা শুধু চাই তোমরা একবার আমাদের বিরিয়ানি খেয়ে দেখো। তারপর যদি মনে হয় আমরা ভুল, তাহলে আমরা আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। আমরা অনেক রাত ধরে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছি, প্রতিদিন তোমাদের ডাকি, কিন্তু তোমরা ভয়ে চলে যাও। আমাদের শুধু একটা ছোট্ট ইচ্ছে আছে, তোমরা একবার আমাদের হাতের বিরিয়ানি খেয়ে মন থেকে বলো কেমন হয়েছে। তারপর তোমরা যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব। শুধু আমাদের কথা না শুনেই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। মায়া, মালা, তোমাদের এই অবস্থা কি করে হলো? সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতের পর থেকেই তো তোমাদের আর কোনো খোঁজ পাইনি। তোমরা কোথায় ছিলে? কি এমন ঘটেছিল যে আজ তোমরা মানুষ হয়ে নয়, এই ভয়ঙ্কর রূপে আমাদের সামনে দাঁড়িয়ে আছো? আমাদের সব সত্যিটা খুলে বলো। আজ আমরা তোমাদের কথা মন দিয়ে শুনতে চাই। তোমরা আমাদের এই অবস্থা জানতে চেয়েছ, ঠিক আছে, আজ আর কিছু লুকিয়ে রাখবো না। আজ আমরা তোমাদের সব সত্যি বলবো, কিন্তু আমাদের গল্পটা শুনে যেন কেউ মাঝপথে চলে যেও না। কারণ এই গল্প শুধু আমাদের মৃত্যুর নয়, আমাদের স্বপ্ন, আমাদের কষ্ট আর আমাদের শেষ ইচ্ছার গল্প।
তোমরা যদি মন দিয়ে সবটা শোনো তাহলে বুঝতে পারবে কেন আমরা প্রতি পূর্ণিমার রাতে এই গ্রামে ফিরে আসি। আজ আমরা যা বলতে যাচ্ছি সেটা বলতে আমাদের অনেক সাহস লেগেছে। এতদিন আমরা শুধু চেয়েছিলাম তোমরা আমাদের কথা শোনার জন্য একবার থেমে দাঁড়াও। আজ সেই সুযোগ পেয়েছি। তাহলে শোনো, সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে আমাদের সঙ্গে আসলে কি ঘটেছিল। মায়া আর মালা ভোর 4টায় ঘুম থেকে উঠছে, চুলায় আগুন জ্বালাচ্ছে। নিজেদের জন্য এক কাপ চাও বানায়নি, কারণ বাড়িতে চা পাতা পর্যন্ত ছিল না। তবুও তারা হাসি মুখে বিরিয়ানি রান্না করছে। দিদি, আজ আমাদের কাছে মাত্র 1 কেজি চাল আর অল্প একটু মাংস আছে। যদি আজও সব বিক্রি না হয় তাহলে কাল আমরা কি রান্না করব জানি না। কিন্তু একটা কথা আমি কখনো বদলাতে দেব না। যত গরিবই না কেন, খাবারের মান খারাপ করব না। কেউ যদি আমাদের বিরিয়ানি খায় তাহলে সে যেন বুঝতে পারে এই রান্নার মধ্যে আমাদের সমস্ত ভালোবাসা মিশে আছে। মালা, আমারও খুব ভয় লাগে, কিন্তু আমি কখনো চাই না মানুষ আমাদের করুণা করে বিরিয়ানি কিনুক। তারা যেন স্বাদের জন্য আসে, আমাদের পরিশ্রমের সম্মান করে আসে। আমি শুধু একদিন শুনতে চাই, মায়া, আজ তোমার বিরিয়ানি সত্যিই দারুণ হয়েছে। এই কথাটা শোনার জন্য আমি 1000 কষ্ট সহ্য করতে পারি। সন্ধ্যা পর্যন্ত দোকানে খুব কম মানুষ এলো। অনেক বিরিয়ানি বিক্রি হলো না। রাত হয়ে গেল। 2 বোন অবিকৃত বিরিয়ানিগুলো গ্রামের ক্ষুধার্ত কুকুর আর বিড়ালদের খাইয়ে দিল। তারপর নিজেরা 1 গ্লাস জল খেয়ে দোকান বন্ধ করল। হায় ভগবান, আমরা তো জানতামই না ওরা নিজেরা না খেয়ে পশুগুলোকে খাওয়াত। আমরা শুধু বলতাম বিরিয়ানি ভালো নয়, কিন্তু ওদের কষ্টটা কোনোদিন বুঝতেই পারিনি। প্রবল ঝড়, বজ্রপাত। মায়া আর মালা ভানা সাঁকো পার হচ্ছে। মালা ভয়ে কাঁপছে। মায়া শক্ত করে তার হাত ধরে আছে। ভয় পাস না মালা, আগামীকাল আমরা আরো ভালো বিরিয়ানি রান্না করব। আমি বিশ্বাস করি কালই হয়তো গ্রামের সবাই আমাদের প্রশংসা করবে। সেই দিনটা দেখার জন্যই তো এত কষ্ট করছি। ঠিক তখনই সাঁকো ভেঙে গেল। 2 বোন নদীর স্রোতে ভেসে গেল। গ্রামের মানুষ বর্তমান সময়ে ফিরে এলো। সবাই কান্নায় ভেঙে পড়ল। আমরা কারো ওপর রাগ করে ফিরে আসিনি। শুধু একটা স্বপ্ন অপূর্ণ ছিল। আমরা বেঁচে থাকতে একবারও শুনতে পাইনি তোমাদের বিরিয়ানি খুব ভালো হয়েছে। সেই কথাটাই শুনতে ফিরে এসেছি। যদি তোমরা মন থেকে একবার বলো তাহলে হয়তো আমাদের আর এই পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে না। মায়ার কথা শুনে পুরো গ্রামের মানুষ একসঙ্গে কাঁদতে শুরু করল। গ্রামের এক বৃদ্ধ ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। মায়া, মালা, আজ আমি এই গ্রামের সবার হয়ে তোমাদের কাছে মাথা নত করছি। আমরা তোমাদের ঘৃণা করিনি, কিন্তু আমরা তোমাদের স্বপ্নটাও বুঝিনি। তোমরা প্রতিদিন আমাদের জন্য ভালো রান্না করার চেষ্টা করেছ, আর আমরা শুধু ভুলগুলো দেখেছি। একবারও